আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা কথা বলবো আসন্ন রমাদান মাস উপলক্ষে। আমরা মুসলমান, আমরা প্রত্যেকেই জানি আমাদের উপর মহান রাব্বুল আলামিন কোরআন শেখা এবং বোঝা ফরজ করে দিয়েছেন। তো আমরা অনেকেই হয়তোবা কোরআন পড়তেই পারি না, আবার অনেকেই হয়তোবা এমন আছি যারা কোরআন পড়তে পারতাম কিন্তু এখন ভুলে গিয়েছি। আবার হয়তো অনেকে এমনও আছে যারা কোরআন পড়তে পারে ঠিক, কিন্তু সহি শুদ্ধ হচ্ছে কি না আমরা এটা জানি না। আবার এমন অনেকেই রয়েছি আমরা যারা কোরআন একটা সময় তেলাওয়াত করতে পারতাম, কিন্তু কোরআন তেলাওয়াত না করে অর্থাৎ না করায় অভ্যস্ত হয়ে বর্তমানে আমরা কোরআন তেলাওয়াত করা ভুলে গিয়েছি। আসুন আমরা পবিত্র মাহে রমজানকে কাজে লাগাই। এই রমাদান মাসেই যারা কোরআন তেলাওয়াত একেবারেই করতে পারি না, তারা একই সাথে একটি মসজিদে কিংবা একটি মাদ্রাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করা শিখে ফেলি। যারা হয়তোবা পড়তে পারি কিন্তু আমার পড়া সহি শুদ্ধ হচ্ছে কি না আমরা জানি না, আসুন তারা সহি শুদ্ধভাবে পড়া শিখি। আবার যারা পড়তে পারতাম কিন্তু না পড়ার কারণে আমরা কোরআন তেলাওয়াত করা ভুলে গিয়েছি, আমরা কোরআন পড়তে ভুলে গিয়েছি, আসুন তারাও এই মাহে রমাদানকে কাজে লাগিয়ে আমাদের সেই পুনরায় যে পড়াগুলো আমরা ভুলে গিয়েছি সেগুলোকে আমরা পড়তে শিখি, কোরআন বুঝতে শিখি। যারা হয়তো বা পড়তে পারি আসুন তারা কোরআন বোঝার চেষ্টা করি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান গ্রন্থ পবিত্র কালামুল্লাহ দান করেছেন। বিধায় আমরা মুসলিমরা এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম একটা জাতি হয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ মহান রব্বুল কারীম এই রমাদান মাসেই পবিত্র কোরআন নাজিল করেছেন। তাই আসি এই রমাদান মাসে প্রত্যেকটা মুসলিম ফ্যামিলির সদস্যরা পবিত্র কালামুল্লাহ সহি শুদ্ধভাবে পড়া এবং বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মুসলিম ফ্যামিলিকে এই পবিত্র মাহে রমাদান মাসকে কোরআনের বরকত নেওয়া এবং বোঝার তৌফিক দান করেন এবং পবিত্র কালামুল্লাহকে সহি শুদ্ধভাবে শেখা ও বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।